আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দোকান ঘর সহ একটি বাড়ির ডিজাইন দেখব। অর্থাৎ অনেকেই চিন্তা ভাবনা করে যে আমি বাড়ি করব, সাথে সাথে আমার যদি কিছু জায়গা থাকে সেই জায়গায় আমি দোকান করব। অর্থাৎ আজকে আমরা এই 2 রুম সহকারে একটি দোকান রুম করতে কত টাকা খরচ হবে আমরা এই খরচটা দেখব, সেই সাথে এই রুমগুলোর মাপগুলো দেখব আমরা। তো এখানে এরকম একটা ডিজাইন করতে গেলে আপনাদের লম্বালম্বি জায়গার প্রয়োজন হবে। আমরা এখান থেকে এই দিকে যদি আমরা মাপটা দেই তাহলে আমাদের আউটওয়ার্ড মাপ পাবো আমরা 34 ফিট। আউটওয়ার্ড মাপ আমাদের 34 ফিট আমরা পেয়ে গেলাম। এখন আমাদের প্রস্তুত দিকে কতটুকু দরকার, আমাদের এখানে যে বিল্ডিংটি আছে আজকে যে ডিজাইনটা দেখবো আমরা, সেই ক্ষেত্রে আমাদের এখানে 24 ফিট হলেই হয়ে যাবে। 24 ফিট হলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা কতটুকু জায়গা পাবো, আমরা যদি এটাকে গুণ করি তাহলে 816 স্কোয়ার ফিট। এই 816 স্কোয়ার ফিটের জায়গার ভিতরে আজকে আমরা একতলা বাড়ির ডিজাইন দেখবো, সেই সাথে রুমগুলোর সাইজগুলো আমরা দেখে নেব। এখন আমাদের এখানে 2টা বেডরুম, বেডরুম 1 এবং বেডরুম 2 দুইটা পেয়ে গেলাম। এটা কি? এটা হবে শপ। শপ অর্থাৎ দোকান ঘর আমরা পেয়ে গেছি। এখন আমাদের এই দিকে আসবো, আমরা এই বাকি অংশটুকু কি করব, এই অংশটুকু আমরা কিচেন রুম দেব। কিচেন রুম সেটা এখান থেকে আপনারা ওপেনও রাখতে পারেন, আবার যদি মনে করেন এই ওয়ালটা আমি ঠেকে দেব তাহলে পুরোটাই একটা কিচেন হয়ে যাবে, করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা কিচেন রুম একটা পেয়ে গেলাম। এইটি আমাদের টয়লেট, আমাদের এটা হচ্ছে কমন টয়লেট। অর্থাৎ যেহেতু 2টা রুম সেহেতু একটা টয়লেট দেওয়া হয়েছে, এই জন্য কমন একটা টয়লেট ব্যবহার করা হয়েছে। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং কাম ডাইনিং। ডাইনিং এই অংশটা কি? এই অংশ হচ্ছে আমাদের, এই অংশটা আমরা লিখতে পারি আমাদের বারান্দা। এটা আমাদের বারান্দা। বারান্দা আমাদের কিন্তু এখানে শেষ। এখন শুধু আমরা মাপজোকগুলো লিখবো, সেই সাথে কত টাকা খরচ হয় এই বিষয়টা লিখবো। এর আগে আমরা একটা কাজ করব, আমাদের এই অংশটা অর্থাৎ স্কোয়ার ফিট হিসেবে চলে আসছে, আমরা এটাকে ডেসিমিলে নিয়ে যাব, কাঠায় নিয়ে যাব। অনেক সময় অনেকেই ডেসিমিল হিসেবে চেনে, যেটা শতাংশ, আবার কেউ কাঠা হিসেবে চেনে। তো যাই হোক, আমরা যদি এই বিল্ডিংটি শতাংশে নিয়ে আসি বা শতকে নিয়ে আসি তাহলে আমাদের 1.88 ডেসিমেল, ডেসিমেল বা শতাংশ জায়গা লাগবে। এখন যদি আমরা এটাকে কাঠায় নিয়ে আসি, অর্থাৎ আমরা যদি মনে করি যে আমরা কাঠাতে রূপান্তর করব, তাহলে আমাদের দরকার হবে 1 আমরা এটাকে কাঠাতে নিয়ে আসলে 1.13 কাঠা। কাঠা আমরা কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ আমরা 1.88 শতাংশ জায়গার উপরে এরকম একটা বিল্ডিং বাড়ি দেওয়া সম্ভব। এই ক্ষেত্রে আপনার এই সামনের দিকে রোড হবে, সামনের দিকে আপনার রোড হবে, এইভাবে আপনারা করতে পারেন। এখন এই দোকানের সামনের দিক দিয়ে খোলাবেন, আবার যদি মনে করেন রুমের ভিতর দিয়ে আসবো তো এখানে একটা দরজা দিতে পারেন। তো হয়ে গেল আমাদের যে জানালা হবে এখানে এখানে এখানে, এইভাবে আমরা চিহ্নিত করব। তো যাই হোক, এইভাবে আপনারা দিয়ে দিবেন। এখন আমরা আসবো মাপগুলো নিয়ে, অর্থাৎ এই মাপগুলো আমরা কত দেব। এই রুমের মাপ, বেডরুমের মাপ আপনারা যেহেতু আমরা নিয়েছি কত 24 ফিট, তো আপনারা আপনাদের মেজারমেন্টে বা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এই মাপগুলো দিতে পারেন, এতে সমস্যা হবে না। আপনাদের মেইন মাপ ঠিক থাকলেই ওকে। তাহলে আমরা এখানে যে মাপ নিয়েছি তা হচ্ছে আমাদের 10 ফিট 9 ইঞ্চি বাই হচ্ছে 11 ফিট, অর্থাৎ এদিকে 10 ফিট 9 ইঞ্চি, এদিকে 11 ফিট। অনুরূপভাবে এই রুমটা আমরা, এই রুমের মাপ পাবো 10 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। আপনারা বড় ছোট করতে পারেন। এখন এই যে শপ বা দোকানের মাপটা কত হবে, এই দোকানের মাপ হবে আমাদের 10 ফিট 9 ইঞ্চি বাই হচ্ছে 10 ফিট। আমাদের কিন্তু মাপগুলো এদিকে শেষ হয়ে গেল। এখন আমরা বাকি মাপগুলো কত পাবো। আমরা এই কিচেনটা, এখানে আপনাদের প্রয়োজনীয় জায়গা পরে আপনারা একটা কিচেন রুম রাখতে পারেন। এক্ষেত্রে আমার এখান থেকে এটা হচ্ছে 7 ফিট
7 ইঞ্চি বাই আমরা এটা 6 ফিট দেবো, এখান থেকে এটা 6 ফিট। টয়লেটটা এখান থেকে এইটা আমরা 5 ফিট দেব, এখান থেকে এই অংশ আমরা 7 ফিট দেব, অর্থাৎ 5 বাই 7 ফিট স্ট্যান্ডার্ড সাইজ একটা টয়লেট দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই অংশটা কতটুকু পাবো, এটা কিন্তু ড্রয়িং প্লাস ডাইনিং, এখানের মাপটা হবে আমাদের 11 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি। তো আপনারা এই মাপটা ঠিক রেখে যতটুকু পাবেন ততটুকু দিয়ে দিবেন, এতেই আপনাদের হয়ে যাবে। এখন আমরা দেখব এই যে বারান্দা, এইটার প্রস্থ কত, আর এটার প্রস্থ আমরা যদি এখানে প্রস্থটা নেই, আর এটা দৈর্ঘ্য এই দিকে লম্বা আছে, এই মাপটা যতটুকু এই মাপটা ততটুকু, প্রস্থ আমরা কত নেব 6 ফিট 8 ইঞ্চি। বা যদি আপনাদের মনে হয় যে আমরা 4 ফিটে দেব, ঠিক আছে, এনাফ 4 ফিট হয়ে যাবে, তো আপনারা দিতে পারেন, আপনাদের সুবিধা মতো দিতে পারেন, তবে সামনের দিকে রোড হবে। এবং এইটার যে ডিজাইন বা এটা হচ্ছে বারান্দা কিরকম আমি একবার বলি। এই বারান্দা দিয়ে কিন্তু আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে, অর্থাৎ এটা পোর্চ হিসাবে ব্যবহার করা হবে এই দিক দিয়ে, যেহেতু এটা দোকান এখানে শেষ, এই জায়গাটা হবে বারান্দা বা পোর্চ। এই পোর্চ দিয়ে আপনি এই বিল্ডিং এর ভিতরে প্রবেশ করতে হবে। এই ক্ষেত্রে আপনি এই যে মেইন রোডটা এখানেও দিতে পারেন, মধ্যখানে দিতে পারেন, আপনাদের সুবিধা মতো জায়গায় আপনারা দিতে পারেন। এবার গেল আমাদের ডিজাইনের যে মাপ এবং কতটুকু জমি লাগবে এর হিসাব গেল। আমরা যদি এটাকে, যেহেতু আমাদের এখানে এটা একতলা বিল্ডিং, আর যদি আপনারা 2 তলা বিল্ডিং করতে চান সেই ক্ষেত্রে সিঁড়ির জন্য চিন্তা ভাবনা করতে হবে এবং এর জন্য একটু জায়গা বেশি লাগবে, অথবা এই জায়গার ভিতরে হয়ে যাবে, তখন আপনাদের এই ডাইনিং ড্রয়িংটা থাকবে না। তো যাই হোক, আমরা এর খরচটা দেখব। আমরা যদি এটাকে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে যাই সেই ক্ষেত্রে আমাদের খরচ হবে 14 থেকে 15 লাখ। এই 14 থেকে 15 লাখ টাকা খরচ হলে আমরা সুন্দরভাবে এই বাড়িটি করতে পারবো ফিনিশিং সহকারে। তবেও এরপরেও একটা বিষয় থাকে, তা হচ্ছে যে জায়গা অনুযায়ী এবং সময়ের ব্যবধানে কিছু খরচ কম বেশি হতে পারে, তো আপনারা সেই হিসাবে ধরে নেবেন। তো যাই হোক, আপনারা চাইলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।